লোকেশ মাহাতো ফেসবুক পেজ, লোকেশ ফুটবল ইউটিউব এবং এখন জঙ্গলমহল নিউজ, আপনারা এই ম্যাচ লাইভ দেখছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে। অল সেট ফর প্লে টু স্টার্ট এন্ড উই অল আর রেডিনেস, উই অল ইন রেডিনেস। আমরা দেখতে পাচ্ছি রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি নিজেদের মধ্যে সংকেত বিনিময় করে নিলেন। খেলা মাত্র শুরু হলো। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ এসএস স্পোর্টিং শিখর বিষম। 2023-এর চ্যাম্পিয়ন পুরুলিয়া জেলা পুলিশ এবং শান্তি বয়েস টাটা, তারা রানার্স আপ। খেলা গড়িয়ে চলেছে। দর্শকদের মধ্যে তরঙ্গায়িত প্রাণস্পন্দন আমরা লক্ষ্য করছি। ওদিকে টান উত্তেজনা। আমার সাউন্ডটা আসবে। আমার সামনে আসিফ ভাই আছেন। আসিফ আনসারি পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় আমাদের সাংবাদিক বন্ধু, তাকে আমরা স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের অত্যন্ত প্রিয় দাদা, প্রিয় ভাই, যাই বলি না কেন, ঠিক যেন পাশের বাড়ির কাকুয়া দাদা। ওদিকে খেলা খেলা দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মধ্যে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলান, উরুগুয়ের খেলোয়াড়, তিনিও অনেক গোল করেছিলেন এবং তারা অত্যন্ত কুশলী খেলোয়াড় ছিলেন এবং কিংবদন্তি খেলোয়াড়। ওদিকে রেফারি বাঁশি, ফাউল, ফ্রি কিক। খেলার ফলাফল এই মুহূর্তে 0-0। যারা পরে লাইভে এসেছেন তাদের জন্য বলি, এখন জঙ্গলমহল নিউজ পুরুলিয়া, আপনারা সরাসরি এই ম্যাচ দেখছেন। টান উত্তেজনার মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সৌমিত্র পাল 2010 সাল থেকে, যার মাঠের সঙ্গে সখ্যতা ফ্রম আদ্রা এবং তিনি রেলের কর্মী। ওদিকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবার পক্ষে অর্থাৎ ক্ষিতীশ মাহাতো, তিনি কিন্তু রক্ষণ ভাগ্যে নির্ভরতা জুগিয়েছেন এবং গত ম্যাচে ওটা অসাধারণ ফুটবল খেলেছিলেন। ব্ল্যাক টাইগার রাঁচির খেলোয়াড়। অন্যদিকে যেটা বলছিলাম, মহাবীর হেমরাম চিত্তরঞ্জন বর্ধমান 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তিমোথি লাইবেরিয়ার খেলোয়াড় পশ্চিম আফ্রিকা 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। জ্যাক ক্যামেরুনের খেলোয়াড় 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং বাল্লাক, যারা ইতিমধ্যেই 3টি ম্যাচেই গোল করেছেন। প্রতিযোগিতার সমাপন অনেকটা সেই বিজয়া দশমীর মতো আনন্দের মাঝেও বিষাদের সুর। গত 10 তারিখে যার শুভ সূচনা হয়েছিল 16টি দলকে নিয়ে, আজ তার সমাপন। ওদিকে গণেশ চলেছেন ডাউন দ্য রাইট আক্রমণের চেষ্টা, কিন্তু ওখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভাই কাটিনের অত্যন্ত কুশলী খেলোয়াড় ডাক্তার হাঁসদা ছিলেন। ডাক্তার হাঁসদা আপনারা জানেন জেলার প্রতিভাবান খেলোয়াড় এবং জেলার সমস্ত প্রতিভাবান প্রতিষ্ঠিত খেলোয়াড়রাই খেলছেন। কেউ ঝাড়খণ্ড, কেউ বর্ধমান, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং ঝাড়খণ্ড রাজ্যের খেলোয়াড়রাও খেলছেন এবং পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট, ঘানা, লাইবেরিয়া, নাইজেরিয়া এবং ক্যামেরুনের খেলোয়াড়রাও খেলছেন। আপনারা জানেন একটা ম্যাচে 6 জন ছিলেন হাবিবার এবং এনজিএর 4 জন ছিলেন। মোট 10 জন বিদেশি খেলোয়াড় ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেমিফাইনালে, যেখানে হাবিবা ক্লাব 1-0 গোলে জয়লাভ করেন, এনজিএ কে পরাজিত করেছিলেন। টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা গড়িয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বালাক গোল করেছিলেন। ওদিকে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু ওখানে গোলকিপার আছেন অর্থাৎ হাবিবার গোলরক্ষক জিৎ কুমার মাহাতো। পিকচার অফ কনফিডেন্স, তার শরীরী ভাষা কিন্তু খুব পজিটিভ। প্রত্যেক ম্যাচে একটা অসাধারণ ফুটবল খেলেন। গোলকিপার সলি ভাই কাঠিনের অর্ধে খেলা চলছে। 2 দলের দল খেলোয়াড়রাই আপনার চেষ্টা করছেন গোল করার জন্য। বাবলু মান্ডি ছিলেন ওখানে, কিন্তু খুব ভালো ক্লিয়ার করলেন। সিলভার হেড, সিলভা কিন্তু সেন্ট্রাল ডিফেন্সকে নেতৃত্ব দেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমরা যাকে বলি। ওদিকে গণেশের পায়ে বল। গণেশ 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে আছেন অর্থাৎ শিমল টুডু। অনেকটা লাল কমল ভৌমিকের কথা মনে পড়ে যাচ্ছে। সৃজন ধনী ফুটবলার লাল কমল ভৌমিক, আমাদের আসিফ ভাই এই মাঠে খেলে গেছেন, মোহনবাগানের ক্যাপ্টেন ছিলেন। ওদিকে টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা গড়িয়ে চলেছে। খেলার ফলাফল এখনো 0-0। 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে আছেন তিমোথি লাইবেরিয়ার খেলোয়াড়। আপনারা জানেন যদি নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল অমীমাংস থাকে তাহলে টাইব্রেকার পদ্ধতিতে খেলা নিষ্পত্তি হবে। ফাউল, ফ্রি কিক হাবিবা ক্লাবের পক্ষে। আমরা দেখতে পাচ্ছি রেফারি সৌমিত্র পাল খুব কাছে থাকার চেষ্টা করছেন। ভেরি স্মার্ট রেফারিং, আদ্রা রেফারি, জেলার অন্যতম সেরা রেফারি। 2010 সাল থেকে সবুজ মাঠের সঙ্গে যার সখ্যতা, অত্যন্ত দক্ষ রেফারি, ফার্স্ট এক্সপিরিয়েন্স যাকে আমরা বলি, অভিজ্ঞ রেফারি।
রৌদ্রোজ্জ্বল বর্ণময় পরিবেশ। ইটস এ নাইস এন্ড প্লেজেন্ট আফটারনুন, ডিলাইটফুল অ্যাটমসফিয়ার হিয়ার অ্যাট মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন গ্রাউন্ড। 1932 সালে এমএস এর প্রতিষ্ঠা হয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাল্লাক আছেন ওখানে। বাল্লাক হয়তো নিজেই শট নেবেন। মানব প্রাচীর তোলা হয়েছে। একটা উদ্বেগজনক পরিস্থিতি, টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা গড়িয়ে চলেছে। মানব প্রাচীর তোলা হয়েছে। বাল্লাক নিজেই শট নেবেন। ইতিমধ্যেই 3টি ম্যাচে 3টি গোল করেছেন। প্রথম ম্যাচে বিএসজির বিরুদ্ধে জয়সূচক গোল, একমাত্র গোল উনি করেছিলেন। দ্বিতীয় ম্যাচে বিষ্ণুপুর সেবা সংঘ, সেখানে পুরুষোত্তম গোল করেছিলেন এবং বাল্লাক গোল করেছিলেন। পুরুষোত্তম মাহাতো, যিনি আজকেও খেলছেন এবং দলের দলনায়ক, 3 নম্বর জার্সি পরে খেলছেন। ওদিকে মানব প্রাচীর তোলা হয়েছে। একটা উদ্বেগজনক পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। টান টান উত্তেজনা, দর্শকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, রোমাঞ্চ সৃষ্টি হয়েছে। একটা শিহারণ জাগানো রোমাঞ্চ আমরা যাকে বলি। ফুটবল তার আপন মহিমায় নান্দনিক হয়ে উঠেছে। ফুটবল অ্যাট ইস বেস্ট। ওদিকে বাল্লাক চলেছেন, দূর থেকে শট নেবেন, ডান পায়ে শট, বল সুন্দর শট, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। এক্সিলেন্ট শট যাকে আমরা বলি। তার এফোর্টটা খুব সুন্দর ছিল, প্রশংসনীয় চেষ্টা। যদি বল গোলে থাকতো তাহলে কিন্তু গোলরক্ষককে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো। ওদিকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব, ফেসবুক পেজ খারওয়াল স্পোর্টস এবং এখন জঙ্গলমহল, আমাদের আসিফ ভাই সরাসরি এই ম্যাচ দেখতে পাচ্ছেন। এখন জঙ্গলমহল নিউজ পুরুলিয়া। আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে লাইভ স্ট্রিমিং চলছে। আমি ধারা বিবরণ আমরা দেখতে পাচ্ছি। ওখানে ক্ষিতীশ আছেন, ক্ষিতীশ না, ওখানে ওদিকে দর্শকদের গগনবেদী চিৎকার আমরা শুনতে পাচ্ছি। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রামদাস টুডু ছিলেন ওখানে। ক্ষিতীশ নয়, ক্ষিতীশ 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সরি, রামদাস টুডু 6 নম্বর খেলোয়াড় শট নিয়েছিলেন। ওদিকে ডান প্রান্ত দিয়ে আক্রমণ আসার চেষ্টা করছেন রূপচাঁদ কিসকু, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অত্যন্ত কুশলী খেলোয়াড়। আউটসাইড ইনসাইড ডজ করে সতীর্থকে সুন্দর পাস বাড়াতে পারেন। গোল ক্ষুধা আছে, ঠিকানা লেখা পাস বাড়াতে পারেন, ড্রিবলিংটা ভালো। অন্যদিকে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার পায়ে বল, কিন্তু নিজের আয়ত্তে বল রাখতে পারলেন না। শট করলেন কিন্তু ওখানে রেফারির বাঁশি নিজেদের অর্ধ থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যার কথা বলছিলাম, রামদাস টুডু শট নিচ্ছেন। সেন্ট্রাল ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছেন। অনেকটা উঠে গেছেন আমরা দেখতে পাচ্ছি। তিমথি, জ্যাক এবং বাল্লাক 3 জন ফরেনার খেলছেন হাবিবা ক্লাবে। 2022-এর চ্যাম্পিয়ন, 2022-এর রানার্স আপ, অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্স আপের মধ্যে ইটস এ হাই প্রোফাইল টুর্নামেন্ট, হাই ভোল্টেজ ম্যাচ গোয়িং অন, ফ্যাসিনেটিং কন্টেস্ট গোয়িং অন বিটুইন ভাই ভাই কাটিন সোমা মার্বেল, রানার্স আপ 2022 অ্যান্ড চ্যাম্পিয়ন হাবিবা ক্লাব পিরোরগড়িয়া অফ 2022। গত বছরের চ্যাম্পিয়ন হাতিবাড়ি হান্টার স্পোর্টিং ক্লাব, তারা আপনারা জানেন সেমিফাইনালে তারা ভাই ভাই কাটিনের কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছিলেন, কিন্তু অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। হাজার হাজার দর্শকদের মন জয় করেছেন এবং তাদের হৃদয়ে স্বাক্ষর হয়ে থাকবেন। প্রত্যেক দল কিন্তু একটা অসাধারণ লড়াই দিয়েছে। আমি যে কথা বলছিলাম, কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাত্র 5টি গোল হয়েছে টাইব্রেকার ছাড়া, ফিল্ড গোল, এবং 14টি ম্যাচে 31টি গোল হয়েছে। তার মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে 5টি গোল হয়েছে টাইব্রেকার ছাড়া। সেমিফাইনালে 1টি টাইব্রেকার এবং হাবিবা ক্লাব এনজিএকে গোল, একমাত্র গোলে পরাজিত করেছিলেন বাল্লাকের গোলে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা গড়িয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি গণেশ মুর্মু ওখানে আছেন, ওদিকে সিলভা কিন্তু ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছেন। অত্যন্ত কুশলী খেলোয়াড় এবং ভেরি গুড কমিটমেন্ট। প্রত্যেক খেলোয়াড়ের কমিটমেন্ট দেখার মতো, তারা প্রত্যেকে 100 ভাগ দিচ্ছেন এবং রৌদ্রোজ্জ্বল বর্ণময় পরিবেশ। সকাল থেকে আমরা দেখেছি ঝলমলে রোদ। ওদিকে নিজেদের মধ্যে সুন্দর খেলে নিলেন, কিন্তু বাল্লাকের পায়ে বল, বাল্লাক এবং সিলভার মধ্যে একটা লড়াই চলছে। বিপদ বুঝে সিলভা বল বাইরে পাঠিয়ে দিয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্ষিতীশ মাহাতো, যার কথা আমি বারবার বলছি। ক্ষিতীশ মাহাতো রাঁচি ব্ল্যাক টাইগারের খেলোয়াড়। বাল্লাকের পায়ে বল, বাল্লাক ওখানে আছেন, তিনি আপ্রাণ চেষ্টা করবেন তার 4র্থ গোলটি করার জন্য। ওদিকে জিতেন রাজওয়ারের পতাকা উত্তোলিত হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার ফলাফল এখনো 0-0। দর্শক বন্ধুরা তাড়িয়ে উপভোগ করছেন। ফুটবল তার আপন মহিমায় নান্দনিক হয়ে উঠেছে। ফুটবল তার গন্ধে বর্ণের উপলাবণ্যে সবাইকে মোহিত করে রাখে, আপনারা জানেন। ওদিকে একজন খেলোয়াড় সম্ভবত পরিবর্তন হবে। 9 নম্বর জার্সি বিশাল বাসকে মাঠে প্রবেশ করবেন। ছোটখাটো চেহারার বিশাল বাসকে, অত্যন্ত কুশলী খেলোয়াড়, জেলার প্রতিভাবান খেলোয়াড়। 9 নম্বর দূর থেকে শট নিয়েছিলেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্ষিতীশ, কিন্তু প্রতিহত হলো। শট নিয়েছিলেন কিন্তু
ওদিকে হেমব্রাম শট নিয়েছিলেন চিত্তরঞ্জনের খেলোয়াড় মহাবীর হেমব্রাম, কিন্তু বল চলে গিয়েছে মাঠের বাইরে। একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, আমরা বিশাল বাস্কেকে দেখছি, তিনি হয়তো মাঠে নামবেন। দলে ম্যানুয়াল রূপেশ মাহাতো, তিনি ফ্রেশ লেগ ইনজেক্ট করলেন। একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে বিশাল বাস্কে। 7 নম্বর অমিত মাহাতো, তিনি এই মাত্র মাঠ থেকে উঠে এলেন। যে পথ দিয়ে একজনের প্রস্থান ঘটলো সেই পথ দিয়ে একজনের প্রবেশ ঘটলো। আমরা বিশাল বাস্কের এই আগমন কতটা অর্থবহ হতে পারে সেটা দেখতে হবে। আমার সামনেই আমাদের প্রিয় সাংবাদিক, জেলার আমাদের অন্যতম সেরা সাংবাদিক আসিফ ভাই আছেন। এখন জঙ্গলবহল নিউজ পুরুলিয়া। অন্যদিকে আক্রমণ আসার চেষ্টা করছেন, হাবিবা ক্লাবের অর্ধে খেলা চলছে, সুন্দর ডিফেন্ডিং। ওখানে দুজন বিদেশি খেলোয়াড় ছিলেন, ভাই ভাই কাটিনের গণেশ মুর্মু আছেন, কিন্তু 14 নম্বর জার্সি পরিহিত ওখানে 14 নম্বর বিকাশ হাঁসদা একটা অর্থবহ ভূমিকা পালন করছেন। দেখা যাক কি হয়। ডাউন দ্য রাইট আক্রমণ আসার চেষ্টা, খুব সুন্দর পায়ের কাজ, আউটসাইড ইনসাইড ডজ করে ঢোকার চেষ্টা। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু পাসটা ঠিক মতো করতে পারলেন না। 13 নম্বর ম্যাক্স ছিলেন, আইভরি কোস্টের খেলোয়াড়। পশ্চিম আফ্রিকার একটি দেশ আইভরি কোস্ট, আপনারা জানেন। দিদিয়ার গোল দেখার জন্যই মাঠে আসা, গোল খেলার সাফল্য এবং ব্যর্থতার মূল্যায়ন করে। অন্যদিকে বিশালের পায়ে বল, সুন্দর পায়ের কাজ। ওদিকে 19 নম্বরকে দিয়েছেন, অর্থাৎ 19 নম্বর ওখানে ছিলেন। দেখা যাক কি হয়। বাল্লাকের পায়ে বল, ওখানে 19 নম্বর ছিলেন ক্যামেরুনের খেলোয়াড় জ্যাক, কিন্তু বাল্লাককে আমরা বারবার দেখছি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। বাল্লাক ইতিমধ্যে 3টি গোল করেছেন স্ট্রাইকার পজিশনে। তিনি যখনই বল পান তখনই কিন্তু সদস্য সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করি, শিহরণ জাগানো উচ্ছ্বাস আমরা যাকে বলি। অন্যদিকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা গড়িয়ে চলেছে। নিজেদের অর্ধ থেকে একটা সেট পিস পেয়েছেন ভাই ভাই কাটিন। ভাই ভাই কাটিন সোমা মার্বেল 2022-এর রানার্স আপ এবং 2022-এর চ্যাম্পিয়ন দল পিরোরগড়িয়া হাবিবা ক্লাব। রূপেশ মাহাতো তাদের কর্ণধার, অন্যদিকে এসকে রাজা ভাই ভাই কাটিনের কর্ণধার। ওদিকে দেখা যাক কি হয়। টান টান উত্তেজনা, হাবিবা ক্লাবের অর্ধে খেলা চলছে, একটা উদ্বেগজনক পরিস্থিতি। ভাই ভাই কাটিনের 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ম্যাক্স কিন্তু বিপজ্জনক খেলোয়াড়, তার দীর্ঘকায় খেলোয়াড়, কিন্তু এই মুহূর্তে কিছু করতে পারলেন না। বল চলে গিয়েছে গোলরক্ষকের আয়ত্তে। গোল কিক হাবিবার পক্ষে। হাবিবা পিরোরগড়িয়া আপনাদের বলি 2005 সালে যাদের প্রতিষ্ঠা হয়েছিল। অন্যদিকে 2016 সালে ভাই ভাই কাটিনের গোড়াপত্তন হয় এবং দুদলই জেলার বিভিন্ন প্রান্তে এবং বাংলার বিভিন্ন জেলায় এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অভিজাত টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। জেলার 2 শক্তিশালী এবং জনপ্রিয় দল এবং ঐতিহ্যবাহী দল। ফুটবলে তাদের অনেক অভাবনীয় সাফল্য আছে, আপনারা জানেন। হাবিবা ক্লাবের মহিলা ফুটবল দল আছে, মাহিল্যতারা ফুটবল ক্লাব। ওদিকে দর্শকদের গগনভেদী চিৎকার আমরা শুনতে পাচ্ছি। সৌমিত্র পাল একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন, অর্থাৎ 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিকাশ হাঁসদা ভাই ভাই কাটিনের খেলোয়াড়, তিনি অযথা তক্ক করছেন আমরা দেখলাম, তাকে হলুদ কার্ড দেখানো হলো, অর্থাৎ বুকিং। সৌমিত্র পাল খেলার বলের খুব কাছাকাছি থাকা। আরে ভালো নামটা বল। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি মাঠে প্রবেশ করবেন সম্ভবত। ওদিকে দেখতে পাচ্ছি যার ডাক নাম গাজর, আমরা জানিয়ে দিই। ওদিকে হাবিবা ক্লাব সেট পিস পেয়েছেন, সেট পিস সিচুয়েশন। অনেক মানুষের জটলা আমরা দেখতে পাচ্ছি। টান টান উত্তেজনা, দর্শকদের মধ্যে শিহরণ জাগানো রোমাঞ্চ এবং উন্মাদনা সৃষ্টি হয়েছে। 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শট দিচ্ছেন, অর্থাৎ হাবিবা ক্লাবের পক্ষে 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিমোথি লাইবেরিয়ার খেলোয়াড়। ওদিকে গণেশ মুর্মুকে তুলে নেওয়া হচ্ছে। গণেশ মুর্মু মাঠ থেকে বেরিয়ে আসছেন। এই তোমার ভালো নাম কি গো? এই ভাই, এই ভাই, এই গাজর, ভালো নাম কি? জয়ন্ত মুর্মু। জয়ন্ত মুর্মু আরো এক তরুণ প্রতিভা, তিনি মাঠে প্রবেশ করলেন। গণেশ মুর্মু মাঠ থেকে বেরিয়ে এলেন, অর্থাৎ আরো এক ফ্রেশ লেগ ইনজেক্ট করলেন দলের মেন্টর কাম ম্যানেজার রূপেশ মাহাতো। জয়ন্ত মুর্মু মাঠে প্রবেশ করলেন, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অর্থাৎ দুজন খেলোয়াড় পরিবর্তন হলো। ওদিকে ভাই ভাই কাটিনের বক্সের মধ্যে একটা উদ্বেগজনক পরিস্থিতি ছিল, কিন্তু বল চলে গিয়েছে মাঠের বাইরে। ওদিকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবা ক্লাবের ক্ষিতীশ মাহাতো, যারা পরে লাইভে এসছেন নীল জার্সি পরিহিত ভাই ভাই কাটিন সোমা মার্বেল। ওদিকে হলুদ, নীল এবং সাদা জার্সি পরিহিত হাবিবা ক্লাব পিরোরগড়িয়া। ক্ষিতীশ মাহাতো ওখানে আছেন, অনেকটা উঠে এসেছেন। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা গড়িয়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি।
দর্শকদের মধ্যে তরঙ্গায়িত প্রাণস্পন্দন আমরা লক্ষ্য করছি, সারা মাঠ আন্দোলিত, মাঠে আনন্দের হিল্লোল বয়ে চলেছে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি বাল্লাক সৌমিত্র পালের সঙ্গে তর্ক করছেন এবং বাল্লাককে হলুদ কার্ড দেখানো হলো। অযথা তর্ক করছিলেন এবং রেফারি সৌমিত্র পাল অত্যন্ত কড়া হাতে ম্যাচ পরিচালনা করছেন এবং সঙ্গত কারণেই হাবিবা ক্লাবের বাল্লাককে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হলো। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা গড়িয়ে চলেছে। খেলার ফলাফল 0-0। এক অনিন্দ সুন্দর উৎসব মুখর মনোরম পরিবেশ। এখনো দেখতে পাচ্ছি বাল্লাক তার ক্ষোভ প্রকাশ করছেন। ওদিকে নিজেদের অর্ধে থেকে শট দিচ্ছেন। খেলার ফলাফল এখনো 0-0। কোনো দলই গোল করতে পারেননি। হাবিবার অর্ধে বল। 3 নম্বর পুরুষোত্তম দলের দলনায়ক, 14 নম্বর বিকাশ কিন্তু এরা অর্থবহ ভূমিকা পালন করেছেন। দেখা যাক কি হয়। বিকাশের পায়ে বল, কিন্তু বল নিজের আয়ত্তে রাখতে পারলেন না। ওখানে মহাবীর ছিলেন, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ওখানে জ্যাক ছিলেন, ওখানে ক্যামেরুনের খেলোয়াড়। ওদিকে হাবিবার অর্ধে বল, দেখা যাক কি হয়, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন জিৎ কুমার মাহাতো। অন্যদিকে বিশ্বনাথ মুরমুর প্রবেশ ঘটল। বিশ্বনাথের সামান্য চোট ছিল, আমাকে শেখ রাজা বলেছিলেন, তার মধ্যেও কিন্তু খুব সুন্দর কমিটমেন্ট আমরা যাকে বলি। এবং বিশ্বনাথ অত্যন্ত কুশলী খেলোয়াড়, লেফট উইঙ্গারের ভূমিকায় তিনি একটা অর্থবহ ভূমিকা পালন করেন। ওদিকে খুব দ্রুত আক্রমণে আসার চেষ্টা করছেন পরিবর্তক খেলোয়াড়। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা গড়িয়ে চলেছে। ওদিকে থ্রো ইন, 3 নম্বর পুরুষোত্তম আছেন ওখানে, দলের দলনায়ক, তিনি থ্রোইং করবেন নিজেদের অর্ধ থেকে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা গড়িয়ে চলেছে। রৌদ্রোজ্জ্বল বর্ণময় পরিবেশ। আলো অনেকটা কমে এসেছে। 28 দিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা উৎসব। চারিদিকে উৎসবের আমেজ, আর উৎসব মানেই মানুষের মেলবন্ধনের মিলন মেলা, ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব। একটা বুদ্ধিদীপ্ত শট নেওয়ার চেষ্টা করেছিলেন, এখনো তার পায়ে বল, কিন্তু সুন্দর ডিফেন্ডিং, বিউটিফুল ডিফেন্ডিং। ওখানে চোখ চেয়ে দেখার মতো ডিফেন্ডিং আমরা যাকে বলি। ওদিকে রেফারির বাসি, ফাউল, ফ্রি কিক। ভাই কাঠিনের একজন খেলোয়াড় অবৈধভাবে ফাউল করেছেন। ফাউলটি বিধিসম্মত হয়নি। আমরা দেখতে পাচ্ছি হাবিবা ক্লাবের একজন খেলোয়াড় চোট পেয়েছেন। দর্শকদের মধ্যে তরঙ্গায়িত প্রাণস্পন্দন, সারা মাঠ আন্দোলিত। রেকর্ড সালের দর্শক, দুই দলের সুপ্রিয় দর্শক বন্ধু, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খেলা কখন শুরু হয়। ওদিকে বাল্লাক কিন্তু নিজের মেজাজ হারাচ্ছেন বারে বারে। এর আগের ম্যাচেও কিন্তু তিনি হলুদ কার্ড দেখেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকেও তিনি ইতিমধ্যে হলুদ কার্ড দেখেছেন। দ্বিতীয়ার্ধের খেলা গড়িয়ে চলেছে। ওদিক থেকে আমরা কিন্তু বারবার বলছি খেলা যেন ফিরে আসুক। ফুটবল ফর পিস, ফুটবল ফর ইউনিটি, ফুটবল ফর স্পিরিট অ্যান্ড ফুটবল ফর এন্টারটেনমেন্ট। সব খেলার সেরা বাঙালির তুই ফুটবল। সেই ফুটবলকে আমাদের অহংকার, আমাদের গর্ব। ফুটবল আমাদের গর্বিত করে। ফুটবল অনেক ইতিহাস, অনেক স্মৃতি আছে। 1950 এবং 60-এর দশক ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ যাকে আমরা বলি। 18 নম্বরকেও লাল কার্ড দেখানো হয়েছে, অর্থাৎ বাল্লাককে মাঠ থেকে চলে যেতে হচ্ছে, তাকে মার্চিং অর্ডার দেওয়া হয়েছে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনি লাল কার্ড দেখেছেন, অর্থাৎ বিকাশ দ্বিতীয় কোয়ার্টারে চলছে। সেকেন্ড কোয়ার্টারে খেলার ফলাফল 0-0। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলছে। লক্ষ লক্ষ মানুষ লাইভ স্ট্রিমিং দেখছেন। আমার কণ্ঠ আপনারা শুনতে পাচ্ছেন। প্রত্যেক ম্যাচে আপনাদের সামনে আমি যথাসাধ্য চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খভাবে খেলাটাকে তুলে ধরার জন্য। এই মাত্র খেলা শেষ হলো, অর্থাৎ নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল 0-0। কোনো দলই গোল করতে পারেননি, অর্থাৎ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টাইব্রেকার পদ্ধতিতে, অর্থাৎ পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে। অর্থাৎ রুদ্ধশ্বাস নাটকী উত্তেজনার মধ্যে আর মিনিট 5-এর মধ্যে খেলা শুরু। শরৎ শেঠ, যাকে ময়দানের বাজপাখি বলা হতো, তরুণ বসু, ভাস্কর গাঙ্গুলি, পিটার খন্দরাজ, প্রতাপ ঘোষ, শিবাজি ব্যানার্জি, যাকে বাজপাখি বলা হতো, বিশাল গাড়ি থেকে শুরু করে সব অসাধারণ সব ফুটবলার উপহার দিয়েছেন। ইমানুয়েল মার্টিনেজের কথা মনে পড়ে। ইমানুয়েল মার্টিনেজ আর্জেন্টিনার গোলরক্ষক, কোপা আমেরিকা এবং বিশ্বকাপ ফুটবল 2022 আমেরিকা জয়লাভ করেছিল। সেখানে তার একটা অসামান্য ভূমিকা ছিল এবং গত বছর তিনি কলকাতায় এসেছিলেন, আপনারা জানেন। কিছুই দেখা যাচ্ছে না। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভাই কাটিনের শট নেবেন, অর্থাৎ কি পেয়েছে
আপনারা সহযোগিতায় আমরা আগামী দিনে আরো বড় খেলা এই মাঠে নিয়ে আসতে পারবো এই আশা রাখি। যাই হোক, আমরা আজকের এই চূড়ান্ত পর্যায়ে 41তম পুরুলিয়া চ্যালেঞ্জ কাপ, আমাদের 41 বছর ধরে এই কাপ এখানে খেলা হয়ে আসছে, অর্থাৎ ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌরপ্রধান মাননীয় নবেন্দু মহালি মহাশয়, উপস্থিত হয়েছেন গোবিন্দ মুখার্জি, অতীত দিনের খেলোয়াড় ও রেফারি এবং সমাজসেবী, উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে MY ও PF ব্রতবাবু, উপস্থিত হয়েছেন আইসি পুরুলিয়া টাউন PS, এবং উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে মাননীয় প্রদীপ দাগা মহাশয় কাউন্সিলর, উপস্থিত হয়েছেন MS এর সহ সভাপতি মাননীয় কামাল উদ্দিন মহাশয়, উপস্থিত আছেন সহ সম্পাদক MS এর রাজেশ, এবং আমাদের সম্পাদক অবশ্যই রমন ললিতা, এবং সভাপতি পুরুলিয়া টাউন ক্লাব বরদাস গুপ্ত মহাশয়। আমি গোবিন্দ মুখার্জি মহাশয়কে অনুরোধ করছি। শিলভা ম্যান অব দ্য ম্যাচের সম্মান চ্যালেঞ্জ কাপ 2025 হাতে তুলে দিচ্ছেন গোবিন্দ মুখার্জি। ফেয়ার প্লে ট্রফিটি আমাদের এখান থেকে নিয়ে যান। ফেয়ার প্লে ট্রফি NGA এর কেউ আছে যদি, নড়িয়া জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, করছি কামাল উদ্দিন মহাশয়কে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। উদ্দিন মহাশয় তুলে দেওয়ার জন্য। আর
বাকি জিনিস আমরা ম্যানেজারের সাথে আলোচনা করে দেবো। আমাদের এরপর সরাসরি চলে যাচ্ছি রানার্স এবং চ্যাম্পিয়ন ট্রফির জন্য। প্রথমে রানার্স ট্রফি তুলে দেওয়ার জন্য আমি আমাদের আলাদাভাবে কাউকে রিকোয়েস্ট করছি না। আমাদের মধ্যে উপস্থিত আছেন কাউন্সিলর প্রদীপ ডাগা মহাশয়, উপস্থিত আছেন MYO এবং চেয়ারম্যান সাহেব রানার্স ট্রফিটি তুলে দেওয়ার জন্য। আইসি সাহেব সম্ভবত আমাদের এই ভেতরে ছিলেন, এখন নেই। যদি থাকতেন বা আছেন কাইন্ডলি আমাদের সামনে আসুন, একটু মঞ্চের সামনে। যাই হোক, খেলার শেষ পর্যায়ে আমরা দেখতে পাইনি। হ্যাঁ, আমরা রানার্স ট্রফি তুলে দিলাম চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়ার জন্য। তাহলে আপনি যান এবং মুখার্জি বাবু আপনিও যান চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য। আমরা কিছু ধারাবাহিকভাবে যারা সহযোগিতা করেছে সম্পূর্ণ খেলাটি পুরুলিয়াবাসীর কাছে পৌঁছে দিয়েছেন, তাদের জন্য আমরা কিছু আয়োজন করেছিলাম। এই মুহূর্তে আমরা আসছি না, তারা জাননি আমাদের সম্পাদকের সাথে একটু যোগাযোগ করে নেবেন। আমরা এখান থেকে দিলাম না, কাইন্ডলি ম্যানেজার রাজা এবং রূপেশ দা থেকে নিয়ে নিও। রাজা ভাই ভাই ধন্যবাদ জানাই তাদের এবং ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সকল সদস্য যারা আমাদের পাশে থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন। ধন্যবাদ। লাস্ট পর্যন্ত মাঠ ওপেন করে দিতে হয়েছে এবং মাঠের ভিতরে পর্যন্ত অ্যালাউ করতে হয়েছে। এত দর্শক, এত মানুষের স্বতঃস্ফূর্ত আছে এখনো ফুটবলের প্রতি। তো এই যে খেলাটা 41 বছর ধরে হয়ে আসছে, কি বলবেন? 41 বছর ধরে টাউন ক্লাব এই টুর্নামেন্ট করে আসছে। এটা একটা অত্যন্ত ঐতিহ্যের বিষয়। 41 বছর ধরে এই ধরনের টুর্নামেন্ট তারা অর্গানাইজ করে আসছে এবং আগামী দিনে আরও তারা করে যাবে। সারা শহরবাসী উদ্গ্রীব হয়ে থাকে টাউন ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট দেখার জন্য। এমন এখনও সেই খেলার যে ক্রেজ আছে সেটা মাঠে উপস্থিতি থাকলেই বোঝা যায়। কিভাবে শুরু হয়েছিল এই খেলাটা 41 বছর ধরে চলছে। এটা টাউন ক্লাবের একটা ঐতিহ্যবাহী খেলা। দর্শকরা এই খেলার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে থাকে এই খেলা উপভোগ করার জন্য। আজকে কে কে জয়ী হলো? আজকে এই দুটো টিমে 19-20 খেলা হয়েছে। খেলা খুব হাই ভোল্টেজ খেলা হয়েছে। শেষ পর্যন্ত খেলার ফলাফল টাইব্রেকারে কাটিন জয়ী লাভ করে। কে ভাই ভাই কাটেন? ভাই ভাই কাটিন। আচ্ছা, এই যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, দর্শকরা খুব আবেগ নিয়ে এই খেলা দেখেন। কারণ দেখুন, এটা টিকিটের খেলা, তবু প্রচণ্ড দর্শক। আজকে আমরা শেষ অবধি গেট ছেড়ে দিতে বাধ্য হই। কি নাম আপনার? রমেন দরিপা, পুরুলিয়া টাউন ক্লাব সাধারণ সম্পাদক। এই খেলাটা কি বলবেন? আজকে অনেকদিন পরে উন্মাদনা দেখলাম, একটা ফুটবলের প্রতি একটা মানুষের উন্মাদনা। টাউন ক্লাব যে একটা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ। আমার জনগণ যারা এসছে দর্শকরা উপর থেকে